হযরতে হাবিবে আযম বসে বসে হযরতে হাসান বসরির দরবারে দেখে দেখে আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন। আল্লাহ পাকের ইবাদত করতে করতে মাঝখানে কতগুলো দিন পার হয়ে গেল, কতগুলো মাস পার হয়ে গেল, কতগুলো বছর পার হয়ে গেল, হাবিবে আযমের কোনো খবর নাই। হাবিবে আযম হুজুর ইবাদত করছেন বসে বসে, বছরকে বছর বছরকে বছর বছরকে বছর পার হয়ে গেছে, কোনো খবর নেই। আর আমি আপনি যখন ইবাদতে দাঁড়াই, ইবাদতে দাঁড়ালে ইমাম সাহেব যখন নামাজের ইমামতি করে, ইমামের পিছনে ইত্তেবা করে যখন নিয়ত করে দাঁড়িয়ে যায়, তখন আমাদের মনের মধ্যেই খালি এটাই ঘুরঘুর করে কখন নামাজটা শেষ হবে, তাই না? আজকে যেন ইমাম সাহেব যেন মনে হচ্ছে আজকে ইমাম সাহেব কিরাতটা বড় করে ধরেছে। সামনে আসছে তারাবি, রমজান মাস, তারাবি নামাজ হয়। অনেকে খতম তারাবি, আপনাদের জায়গায় খতম তারাবি হয়? খতম তারাবি, সূরা তারাবি, খতম তারাবি হয় না? যাক, কিছু কিছু জায়গায় হয়, কিছু খতম তারাবি করতে চায়, দাঁড়াতে চায়। কেন? 15 দিনে খতম, তার মানে ইমাম সাহেব এক এক দিন দুপারা করে দুপারা করে ওই কোন মতে গিয়ে দুটো রাকাত ইমামের সঙ্গে আদায় করে নিয়ে বাকি 18 রাকাত টকাটাক করে সূরা তারাবি পড়েই গায়। কদিনে? 10 দিনে খতম। জায়গায় জায়গায় হয়, অনেক জায়গা আছে 3 দিনেও খতম হয়। মুরব্বি বাপেরা ফার্স্ট কাতারে, একদম প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব পড়ছে, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, দাঁড়িয়ে আছে। 2 রাকাত হয়ে গেল, সালাম ফিরিয়ে দিলেন, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েছেন, নিয়ত করেছেন, আবার ইমাম সাহেব পড়ছেন, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, মুরব্বি বাপগুলো প্রথম কাতারে আবার দাঁড়িয়ে আছে। এরকম করে 20 রাকাত একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরব্বি বাপেরা নামাজ আদায় করে, বসে না। আর আমাদের মতো যুবকেরা হাঁপিয়ে যায়, যেখানে মুরব্বি আব্বা চাচাদের বয়স হয়ে গেছে, কোথায় একটু বসে রেস্ট নেবে, ইমাম সাহেব যখন রুকুতে যাবে, রুকুর যাওয়ার সময় হবে, তখন একটু দাঁড়াবো, একটু বসি, মাজার দোষ, হাঁটুর দোষ আছে না? হাবিবে আযম হুজুর ইবাদত করছে তো করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, বছরকে বছর পার হয়ে গেছে, খবর নাই। হযরতে হাবিবে আযম হুজুর ইবাদত করতে লাগে। হাবিবে আযম হুজুর বসে বসে তাসবিহ তাহলিল করতে লাগলেন। কি যেন একজন পাশ থেকে আওয়াজ দিয়ে জানিয়ে দিল, এই হাবিবে আযম, আপনি এই জায়গাতে বসে বসে আপনি তাসবিহ তাহলিল করেন, এই জায়গাতে বসে বসে আপনি জিকির আজকার করেন, আপনি এই জায়গাতে দেখে দেখে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছেন। এই হাবিবে আযম, নামাজ পড়া যেমন আল্লাহর ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, দান খায়রাত করাটা যেমন ইবাদত, হজ করাটাও যেমন ইবাদত, তাসবিহ তাহলিল করাটা হলো ইবাদত, জিকির আজকার করাটাও যেমন ইবাদত, ওজিফা মশক করাটাও যেমন ইবাদত, তেমন একটা ইবাদত আছে। বাড়ির মানুষজন আছে, বাড়ি আছে, বাড়ির একটা হক আছে, বাড়ির মানুষের একটা হক আছে, এলাকার মানুষের একটা হক আছে। হক আদায় করা হলো একটা ইবাদত। শুধু এই ইবাদতের মধ্যে থাকলে হবে না, আপনাকে হকটা আদায় করতে হবে, ওই ইবাদতটা আপনাকে আদায় করতে হবে। হযরতে হাবিবে আযম হুজুর ইবাদত থেকে পারে হয়ে, জিকির আজকার তাসবিহ তাহলিল থেকে পারে হয়ে, হযরতে হাসান
বসরি হুজুরের দরবারে গেলেন, হুজুরের কাছ থেকে ইজাজত নিলেন। হযরত হাবিবে আযম হাসান বসরি হুজুরের কাছ থেকে ইজাজত নিয়ে যখন বাড়ি থেকে রওনা হয়ে যান, রাস্তার মানুষেরা হাবিবে আযমকে দেখে বলাকওয়া করতে লাগলেন, এই দেখো আজকের এই পথ দিয়ে কে কেটে কেটে যায়, হাবিবে আযম কেটে কেটে যায়। হাবিবে আযম সুদখোর নয়, হাবিবে আযম হলো আল্লাহ পাকের আশিক, আল্লাহর মাহবুব হয়ে বাড়ি যায়। যাবার সময় কি বলেছিল? সুদখোর। বাড়ি ফিরে হাবিবে আযম আল্লাহর আশিক, আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হয়ে বাড়ি যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে জান্নাতের বাগানে বসেছেন, এই জান্নাতের বাগানে বসেছেন। যদিও এই কথা সব জায়গাতে বলা যায় না, সব জায়গাতে বলা যায় না, একমাত্র যারা ওয়াজিফা মশক করেন তেনারাই বুঝতে পারেন। আজকে এই জায়গাতে বসেছেন, হাজির হয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন দয়াময় সব গুনাহ মাফ করে আমার আল্লাহ অন্তরে একটা বাতি আলো নূর আল্লাহ জাহির করে দিয়েছে। তবে সবাইয়ের নয়, যারা নেক নিয়তে খালেস নিয়তে বসে আমার আল্লাহ মাফ করে দিয়ে অন্তরে নূর জাহির করে দেয়। ধরেন একটা প্রতিযোগিতা করছে, কিসের প্রতিযোগিতা? প্রত্যেকের হাতে একটা করে মোমবাতি দেওয়া হয়েছে, মোমবাতিতে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। এখন প্রতিযোগিতা হলো এটাই, মোমবাতিটা জ্বালানো অবস্থায় যে তার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, যে নিয়ে যেতে পারবে সে পুরস্কার পাবে, সে জয়ী হবে। বলে সবাই নিয়ে যেতে পারবে? পারবে কি না? গাট করে আগলে আগলে সাবধানে সতর্কর সঙ্গে নিয়ে যেতে হবে। আমার আল্লাহ অন্তরে নূর জাহির করে দিয়েছেন, ওটা আগলে রাখার দায়িত্ব হলো আপনার। আপনি আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, আপনি জিতে যাবেন। বাড়ি কোনটা? কবর। মওত হয়ে যাবে, আপনার কাজ শেষ, বাকি কাজটা হলো আমার আল্লাহ পাকের। অন্তরে আল্লাহ নূর জাহির করে দিয়েছে, বান্দা আগলে রেখে গাট করে মওত পর্যন্ত এসেছে। কেন? আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য বসেছেন। বসার মতো বসে, আল্লাহ পাককে খুশি করে, কারণ আল্লাহ পাককে খুশি করেছেন। আর যারা আল্লাহ পাককে খুশি করে নিয়েছেন, আমার আল্লাহ তিনাদের কি নিয়ামত দিয়েছেন, তিনাদের থেকে শিক্ষা। ভারতের জমিনে উপমহাদেশ, ভারত উপমহাদেশ তৎকালীন সময় ভারতের একজন রাষ্ট্র নায়ক ছিল, কি নাম জানেন? নাম হযরতে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। কে শামসুদ্দিন আলতামাস হুজুর? যিনি ভারতের রাষ্ট্রনায়ক, দেশ পরিচালনা করতেন। দেশ পরিচালনা করা এই যে দায়িত্ব, কাজ, চাপ, এটা খুব অল্প, তাই তো? অল্প না, এটা অনেকটা ভারী। কত ভারী? অনেক ভারী। কাজ করতে গেলে জীবনও চলে যাবে, করতে গেলে জীবনও চলে যাবে। হযরত শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিকে যেমন দেশ পরিচালনা করেছেন, আর একদিকে আল্লাহর ইবাদত করেছেন। যে মানুষটা, যে আল্লাহর বান্দাটা, যে আল্লাহর মাহবুবটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে, জীবনে কোনোদিন বেগানার দিকে তাকায় না, জীবনে নামাজ কাজাই করে।
আজ আমি আপনি সামান্য দোকান চালাতে গিয়ে, সামান্য ব্যবসা করতে গিয়ে, সামান্য চাকরি বাকরি করতে গিয়ে, সামান্য চাষাবাদ করতে গিয়ে, সামান্য কামলা করতে গিয়ে আজ আমাদের জীবনে কত নামাজ কাজা হয়ে যায়। আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আপনি যেমন ইচ্ছা যা মন চাইলে তাই করে করে বেড়ালেন, তাই করে করে ঘুরলেন, আর আমার আল্লাহ নাজাত দেবেন? নাজাত কত সহজ নয়। আল্লাহ নবী যখন আল্লাহ পাকের দিদারে গেলেন, বাইতুল্লাহ মুকাদ্দাস, আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহায় আল্লাহ পাকের দিদারে যখন হুজুর পাক গেলেন, আল্লাহ পাক দেখাতে লাগলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর নিচে দিকে একটু দেখেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখতে লাগলেন, একটা ময়দান রয়েছে, যে ময়দানের মধ্যে অসংখ্য পুরুষ আর অসংখ্য মহিলা রয়েছে, যাদের শরীরের মধ্যে, যাদের পরনার মধ্যে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে, আর আগুনের পোশাকের জ্বালা যন্ত্রণায় তাদের শরীরটা পুরো ছারখার হয়ে যায়। আবারও আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, শরীরটা আগের মতো হয়ে যায়, আবারও আগুনের পোশাক পরানো হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, জিবরাইল, এই ব্যক্তিগুলো কারা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরেরা হলো আপনার উম্মত, উম্মতের মধ্যে একটা শ্রেণী যারা দুনিয়ার জমিনে কোনদিন পর্দা করত না, পর্দাকে নিজেদের উপর জুলুম মনে করত। কিয়ামত পর্যন্ত হুজুর এরকম, মওতের পর থেকে কিয়ামত পর্যন্ত এরকম আযাব হবে। হুজুর আরো এগিয়ে গেছেন, আবারও দেখছেন, আবার অসংখ্য ময়দান, অসংখ্য মানুষ রয়েছে। জিবরাইল হুজুর দেখছে, একদিকে ভালো খাবার, একদিকে পচা নোংরা পোকাযুক্ত কাঁটাযুক্ত খাবার, কোনটা খাবে? বলেন বলেন, কোনটা? খারাপটা খাবে তো? ভালো। হুজুর দেখছে ভালো খাবারগুলোকে রেখে দিয়ে, গরম তাজা খুশবুদার খাবারগুলোকে ছেড়ে দিয়ে তারা ছুটে 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 গিয়ে ওই পচা নোংরা পোকাযুক্ত কীড়াযুক্ত কাঁটাযুক্ত খাবার, দুর্গন্ধযুক্ত খাবারগুলোকে খাচ্ছে। জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরাও আপনার উম্মত, উম্মতের মধ্যে একটা শ্রেণী যারা দুনিয়ার জমিনে জায়েজ নাজায়েজ, হারাম হালাল, ঠিক ভুল দেখে না, যা পেরেছে তাই খেয়ে খেয়ে বেরিয়েছে। হুজুর তাদের মওত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই ধরনের আযাব চলবে। খেতে হয় আমরা খেয়ে ফেলি, এটা আমার জন্য হালাল না হারাম, এটা খাওয়া ঠিক হবে না ভুল হবে, আমার জন্য ক্ষতি না ভালো, আমরা যাচাই করি। আজ আমাদের উপর এত জুলুম অত্যাচার কেন? আজ মুসলমানদের উপরে জুলুম অত্যাচার কেন? মুসলমান আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। আমার আল্লাহ পাক নিষ্ঠুর নয়, এরকম অত্যাচার হচ্ছে কেন? আল্লাহ পাকের হুকুম হয়েছে তাই না, আল্লাহ পাক কত কঠোর নয়, আল্লাহ পাক নিষ্ঠুর নয়, কারোর উপরে আমার আল্লাহ জুলুম করেন না। জুলুম আমি আপনি নিজের উপরে নিজেরাই ডেকে আনি, এমনি এমনি আসে না, এমনি এমনি নয়। আজ এক এক করে এক এক করে এক করে ওই করে সেই করে এটা করে ওটা করে মুসলমানদেরকে এক দিক থেকে আর এক দিক, এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে সেই দিক, ইমাতা ওমাতা দৌড়চ্ছে কেন? মুসলমান আমাদের মধ্যে একতা নেই, মিল নেই, এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। রাগ করবেন না, বাস্তব মিলিয়ে নেন। পাশাপাশি দুটো বাড়ি,
দুই বাড়িতে ঝামেলা, দুজনের মধ্যে অশান্তি, মন টানাটানি। ওকে দেখতে পারে না, ও একে দেখতে পারে। ওর কিছু হলে এ যায় না, এর কিছু হলে ও আসে। ওর বিপদে ই যায় না, এর বিপদে ও আসে। ওর বিপদ হলে ই বলে ভালো হয়েছে, এর বিপদ হলে ও বলে ভালো ভালো। মুসলমান পাশাপাশি দুই বাড়ি ঝামেলা, একজন রাস্তার ধারে, দুজন ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী দুশমনেরা একজনের উপর দুজন মিলে আক্রমণ করছে। আর পাশে রাস্তার আরেক পাশে চারজন, পাঁচজন, ছজন ইমানদার মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেন? ওর উপরে হচ্ছে, আমারটা দেখে, ওর সঙ্গে তো আমার ঝামেলা আছে। মুসলমান আজ এই করে এই করে এই করে আমাদের উপরে জুলুম অত্যাচার বেড়েছে। সেই দিন যদি আমি আপনি সামনে ঢুকে গিয়ে দাঁড়াতাম, ওর সঙ্গে আমার ঝামেলা, আমার বুঝে তুমি কি, এই জায়গাতে আর যদি আমি আপনি হতে পারতাম, আজ মুসলমানদের উপরে এত জুলুম অত্যাচার হতো, এত অবিচার অন্যায় হতো না। আজ বাদ দেবে, আজ কত তারিখ? 10 তারিখ, 4 দিন পরে রেজাল্ট হবে, তাই তো? হ্যাঁ, কতজনের বাদ দেবে, কতজনের নাম বাদ যাবে, কি করবে? কিছু করতে পারবো আমরা না। কেন? আমাদের মধ্যে ইউনিটি নেই। মুসলমান যেই দিন থেকে আমরা ভুলে গিয়েছি এটা আমাদের, যেই দিন থেকে আমরা চিনতে শিখেছি এটা আমার, সেই দিন থেকে আমাদের উপর জুলুম অত্যাচার বেড়েছে। সময় এখনো আছে, পরিবর্তন হবে, ভুলগুলোকে শুধরে নেয়, না হলে দিন সামনে এমন আসছে ভয়ঙ্কর। আমি আপনি যে মুসলমান, মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়ান, মুখে দাড়ি, সুন্নতি লিবাস পরে ঘুরে বেড়ান, এই ঘোরাটাও বন্ধ হয়ে যাবে। মিলিয়ে নেবে, অনেকে খারাপ লাগতে পারে, মিলিয়ে নেবে। কি হবে? আল্লাহ শরীরে ক্ষমতা দিয়েছে, দেখে লো। শরীর আল্লাহ পাওয়ার দিয়েছে, বুঝে লব। আমার আল্লাহ কি না পারেন? আমার আল্লাহ কি পারেন না? সব পারে। আজ ক্ষমতা আছে, কাল যদি শরীর আল্লাহ ক্ষমতা না রাখে, এই হাত আছে, আজ লড়াচ্ছি, কাল যদি লড়ানোর ক্ষমতা চলে যায়। একবারও ভেবেছি আল্লাহই তো দিয়েছে, যদি আল্লাহ পাক কেড়ে নেয়, বিছানায় পড়ে থাকবে, ঘুরে দেখতেও কেউ যাবে না। হযরতে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে কত মানুষ খারাপ বলেছে। কে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি? হযরত কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের পূর্বে হুজুর খাদেমকে জানিয়ে গিয়েছিলেন, এ খাদেম, আমি কুতুবউদ্দিন ইন্তেকাল হয়ে যাব, আল্লাহ পাকের ডাক হয়ে গেছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব। ভারত উপমহাদেশ তখন কিন্তু ভাগ হয় না, কত আলেম আসবে, কত হাফেজ আসবে, কত ইমাম আসবে, কত মুফতি আসবে, কত মুহাদ্দিস আসবে, কত মুফাক্কি আসবে, কত কারি আসবে। আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করার জন্য এগিয়ে যাবে। খবরদার, খবরদার, কাউকে জানাজার ইমামতি করতে দেবেন না। আমার জানাজার যে ইমামতি করবে তার মধ্যে 4টে গুণ আছে। 1 নাম্বার তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না, 2 নাম্বার বেগানার দিকে তাকায় না, 3 নাম্বার মিথ্যা কথা বলে না, 4 নাম্বার নামাজ কাজা করে না। এই 4 গুণ আল্লাহ পাকের বান্দা তিনি আমার জানাজার ইমামতি করবে। ও যুবকেরা, আপনারা আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা,
আমি আপনি আল্লাহ ডাক হয়ে যাবে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু আমাদের বলার ক্ষমতা নাই, আমাদের জানারও ক্ষমতা নাই, আমাদের বোঝারও ক্ষমতা নাই কোন জায়গাতে দাফন হবে, কে জানাজার ইমামতি করবে, কে জানাজার নামাজ আদায় করাবে, কে গোসল দেবে, কে কাপড়ের কাপড়টা পরিয়ে দেবে, কে খাটিয়াটাকে ধরবে, কে কবরের মধ্যে নামবে, কে লাশ কবরে নামাবে, কে দাফন করবে, কে মাটি দেবে, কেমন করবে আপনার কবরটা কেমন হবে, এ বলার ক্ষমতা আমার আপনার নাই, এই জানার ক্ষমতা আমার আপনার এখনো নাই। কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেক ঈমানদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ পাক এক একটা নিয়ামত খাস আল্লাহ করে রেখেছেন, প্রত্যেক ঈমানদার বান্দা বান্দির জন্য খাস। কিন্তু আল্লাহ পাক এখন আমাদেরকে দেন নাই, কারণ আমার আপনার অন্তরের খবর আমি আপনি যতটা না জানি তার থেকে আমার আল্লাহ ভালো জানেন। সেই জায়গায় এখন আমি আপনি নিজেকে পৌঁছাতে পারি না, সেই জায়গায় আমি আপনি এখনো হাজির হতে পারি না। সেই জায়গায় যদি হাজির হয়ে যায়, সেই জায়গায় যদি নিজেকে দাঁড় করিয়ে দিতে পারেন, আমার আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের তরফ থেকে সংবাদ এসে যাবে। হযরত কুতুবউদ্দিন হুজুর জানিয়ে দিলেন, ও খোদেন আল্লাহ পাকের তরফ থেকে আমার কাছে সংবাদ এসে গিয়েছে, আমার জানাজার ইমামতি কে করবে। চারটি গুণের কথা বলে দিলেন, সেই বান্দাকে হুজুর নাম কিন্তু বলে দিলেন না। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ তাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে নিলেন। হুজুরের লাশ গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে জানাজার ময়দানে হাজির করে দিয়ে কাঁধে আওয়াজ দিয়ে চার গুণের কথা জানিয়ে দিলেন। কে আল্লাহ পাকের বান্দা, কে আল্লাহর মাহবুব বান্দা, হে আল্লাহর নেক বান্দা, আপনি জান্নাতের ময়দানে হাজির আছেন। আপনি যদি জান্নাতের ময়দানে হাজির না থাকতেন, হুজুর তো এই চার গুণের কথা বলে যেতেন না, আপনার কথা হুজুর বলে যেতেন না। আপনি সামনে এগিয়ে আসুন, আপনি সামনের দিকে এগিয়ে আসুন, জানাজার ইমামতি জায়গায় দাঁড়িয়ে যান। হযরত শামসুদ্দিন আল তামাস হুজুর মাথাটা হেট করে নিয়ে, মুখটা ডাড়াল করে নিয়ে, এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে গিয়ে হযরত কুতুবউদ্দিন হুজুরের লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, ও হযরত কুতুবউদ্দিন, আমার মধ্যে আমার আল্লাহ পাক এই চারটি নিয়ামত দিয়েছেন, চারটি গুণ আল্লাহ দিয়েছেন। এই চার গুণের কথা আমি আমার আল্লাহ দুইজন ছাড়া তৃতীয় জন কেউ জানতো না। আজকে আপনার কারণে গোটা দুনিয়ার মানুষ আমাকে চিনে ফেললো। তবে এই দুনিয়ার মানুষেরা আমি শামসুদ্দিন আমাকে দেখে কতই না কথা বলতে থাকে। কে বলে আমি নাকি মিথ্যাবাদী, কে বলে আমি ফেরেববাদী, কে বলে আমি ধোঁকাবাদী, কে বলে অমুক, কে বলে তমুক। এরকম করে করে আমার নামে মিথ্যা কথা বলতে থাকে, এরকম করে আমার নামে নামে গুজব ছড়ায়, এইরকম করে আমার নামে তারা বলতে থাকে। কিন্তু আমি শামসুদ্দিন এই দুনিয়ার মানুষের কথাকে পরোয়া করি না। কে আমাকে ভালো বললো, কে আমাকে খারাপ বললো, আমি সেসব কথা ভাবি না। আমার আল্লাহ পাক যদি আমাকে ভালো বলেন আমি গোলাম ভালো, কিন্তু আল্লাহ পাক যদি খারাপ বলে দেন আমি গোলাম খারাপ। কিন্তু চার গুণের কথা দুনিয়ার মানুষ কেউ জানে না। আমার আল্লাহর আমি দুইজন ছাড়া তৃতীয় জন নয়। হুজুর জানাজার ইমামতি করলেন, জানাজার ইমামতি করে হুজুর দোয়া করে নিয়ে চলে যাবে। জানাজার মুসল্লিগণেরা জানিয়ে দিলেন, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনার পরিচয়টা একটু দিয়ে যান। আপনি তো বললেন কত মানুষ আপনার নামে কত রকম করে বলে, আপনার পরিচয়টা একটু দেন। আজকে জানাজার ময়দানে এমন আল্লাহ পাকের বান্দা রয়েছে, এমন আল্লাহ পাকের বান্দা রয়েছে আপনার নামে এরকম করে মিথ্যা কথা বলতো। আপনার বাকের এমনও বান্দা আছে আপনার নামে এই ধরনের কথা বলে। আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। চেহারাটা যখনই একবার দেখে ফেললেন, ইনি অন্য কেউ নয়, হযরত শামসুদ্দিন আল তামাস। হযরত শামসুদ্দিন আল তামাস রাহমাতুল্লাহ আলাইহি, ইনি তো উনি দেশ চালান, রাষ্ট্রনায়ক,
দেশ পরিচালনা করে, আমরা তো ওনাকে চিনি না, আমরা তো ওনার বিষয়ে জানি না। আল্লাহ পাক ওনার উপরে খুশি, আল্লাহ পাক ওনার উপর রাজি, আমরা তো জানি না। মুখে এসেছে বলে দিয়েছি, জবানে এসেছে বলে দিয়েছি। মুসলমান, আমাদের মুখে যেটা আসে, আমাদের যেটা ধারণা হয়, আমাদের যেটা মনে হয়, সেটা আমরা বলি। একবারও ভাবেও না যে এই ব্যাপারটা নিয়ে, এই কথাটা আমি বলছি, আদেও কি মানুষটা ওই রকম, আদেও কি ওই মানুষটা ওই রকম? আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, এই বান্দা বান্দীরা, আমি আল্লাহ কার অন্তরে কি আছে, কোন বান্দা বান্দীরা কেমন, আমি আল্লাহ জানি, আমি ছাড়া আর কেউ জানে না। তুমি ধারণা করলে কেন? মন্তব্য করলে কেন? মিথ্যা লড়ালে কেন? কি জবাব দেবেন? যা মুখে এসে চামড়ার মুখ, তো আমাদের চামড়ার মুখ না, আমাদের জামানে কি তালা চাবি আছে? রিচার্জ করতে হয়, মাসে মাসে রিচার্জ করতে হয়, রিচার্জ করতে হয়, সাবধানে বলতে হবে, কোনো ব্যাপার নাই। দুনিয়া যতটা আমি আপনি সহজ মনে করি, দুনিয়াদারি করা অত সহজ নয়। দুনিয়াদারি করা অত সহজ নয়। এই তো দোকান বসেছে, ছেলে মেয়েরা ঘুরছে, গায়ে গা লাগে না? হ্যাঁ, গায়ে গা লাগে না? গুনাহ হয় না? তো শয়তানের কাজ, ইবলিস শয়তানের কাজ, সব সময় বান্দা বান্দীকে গুনার মধ্যে লিপ্ত করে রাখে। আল্লাহ পাকের কাছে আশা করলাম, আল্লাহ এটা দেন, আল্লাহ ওটা দেন, আল্লাহ এটা দেন, আল্লাহ ওইটা দেন। আল্লাহ পাকের কাছে আশা করি, আল্লাহ পাক দেন না। আল্লাহ পাক যদিও দেন, একদিক থেকে আশা আর একদিকে চলে যায়। একদিক থেকে আশা আর একদিকে চলে যায়। একটা উদাহরণ দিই, গ্রামে দুটো মানুষ আছে, শুনবেন, গ্রামে দুটো মানুষ আছে, একজন কোটিপতি আর একজন দিন আনে দিন খায়। একজন কোটিপতি আর একজন দিন আনে দিন খায়। এই দিন আনে দিন খায় না খেয়ে থাকে। না খেয়ে থাকলে কি হয়? না খেয়ে থাকলে কি হয়? শরীরে কি হয়? পেটের মধ্যে কি হয়? পিত্তি পিত্তি, কলবেটার কি হয়? নাড়ি মধ্যে ছড়াতে থাকে, তাহলে ক্ষতি, রোগ হওয়ার কথা, বড় বড় রোগ হয়ে যাওয়ার কথা। ঘুরছে ফিরছে, আরামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুব আরামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, না ডাক্তার আছে, না ওষুধ আছে, না পানি আছে, না এই আছে, না ওই আছে, অথচ দিন আনে দিন খায়। আর কোটি কোটি টাকার মালিক কোটিপতি, দেখে প্রতি মাসে মাসে শরীর চেক আপ করে, প্রতি মাসে মাসে, প্রতি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টা, ঠিক টাইমে টাইমে খাওয়া। তারপরেও দেখে শরীরের মধ্যে রোগের পর রোগ, রোগের পর রোগ, রোগের পর রোগ লেগেই আছে। আছে না? কেন? এর তো কম হওয়ার কথা। দিন আনে দিন খাওয়া হয় তো একদিন খাওয়া হয়, এর তো বেশি হওয়ার কথা না। নিজের বিপদ আমি আপনি নিজে ডেকে নিয়ে আসি। যেমন কর্ম বলেন
তেমন ফল। যেমন গাছ লাগাবে তেমন ফল হবে। গাছ লাগাবেন যেমন ফল তেমন পাবেন, মেহনত যেমন করবেন ফসল তত ভালো হবে। সময় এখনো আছে, পরিবর্তন হয়ে যান। নবী 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 আমরা করি, নবী পাককে আমরা দেখেছি, নবী পাকের সঙ্গে দিদার হয়েছে, হুজুর পাকের দরবারে আমরা গিয়েছি, নবী 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 করে আমরা পাগল। নবী উম্মত উম্মত করে পাগল নয়? নবী নবী করে আমরা নবীর জন্য জানও দিয়ে দেব। নবী পাকের জন্য জীবন চলে যায়, চলে যাবে। আরে জীবন চলে গেলে তো জান্নাত। শুধু জীবন চলে গেলে হবে? কাজটাও তো এরকম করে যেতে হবে। কাজই করলাম না আর আমি লাভ নেব হয়? এই তো পাশে পাশে পুকুরটা কার? মাছ আছে, মাছ আছে, ধরেন এই পুকুরটা আমার, ধরেন পুকুরটা আমার, এখন এই ভাইকে দায়িত্ব দিলাম, বুঝার জন্য বলছি, ধরেন ভাইকে দায়িত্ব দিলাম সকাল আর সন্ধ্যে, সকাল আর বিকাল দেখাশোনা করে, যাতে পাখিটা কি এসে মাছটা নষ্ট না করে, তাকে চিপ চিপ ফেলে মাছ নিয়ে না চলে। ইনি যদি দায়িত্ব না পালন করে মাস শেষ হয়ে যাওয়ার পরে আমাকে যদি গিয়ে বলে আমার মাইনেটা দেন, দেবে? কেন? তুমি কাজ করেছো, ইবাদত করব না, দান খায়রাত করব না, জিকির আজকার করব না, আমল করব না, গুনাহ বেশি বেশি করে করব, জুলুম অত্যাচার বেশি বেশি করে করব, রাহাজানি বেশি বেশি করে খাবো, হারাম বেশি বেশি করে খাবো, আর কিয়ামতের পরে জান্নাত যাব। কারা ইবাদত করেছেন, কেমন ইবাদত করেছেন, ভালো খারাপ এসেছেন, কেমন মুহাব্বত